চৌরাস্তার দিক থেকে খিদিরপুরগামী তারাতলা ব্রিজে ওঠার মুখে যে হাইট বার রয়েছে সেই হাইট বার ভেঙে রীতিমতো বিপত্তি। আজ ভোর 5টা নাগাদ এই ঘটনা ঘটে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ড সূত্রে খবর যে ভোর 5টা নাগাদ একটি মালবাহী গাড়ি, সেই গাড়িটি কিন্তু একেবারে ধাক্কা মারে এই হাইট বারে। কেননা সেই গাড়িটি এই তারাতলা ব্রিজে ওঠার চেষ্টা করেছিল, খিদিরপুরগামী ছিল সেই গাড়িটি, এবং এভাবেই ধাক্কা মারে, যে কারণে কিন্তু একেবারে যেটা দেখা যাচ্ছে যে রাস্তার নিচে যে কংক্রিটের অংশ যেটার উপরে হাইট বারটি দাঁড়িয়ে রয়েছে সেই কংক্রিট শুদ্ধ কিন্তু একেবারে উপড়ে পড়েছে। অর্থাৎ কিনা গাড়ির ধাক্কা এতটাই বেশি ছিল, সেই পণ্যবাহী গাড়ির ধাক্কা এতটাই বেশি ছিল যে রীতিমতো উপড়ে পড়ে সেই হাইট বারটি। আপাতত কিন্তু কোনো ক্রমে সেই হাইট বারটি একটি সিগন্যাল পোস্টের ওপরে ভর দিয়ে রয়েছে, এবং যে চিত্র দেখা যাচ্ছে যে কারণে কিন্তু খিদিরপুরগামী তারাতলা ব্রিজে কোনো রকম কোনো গাড়ি উঠতে দেওয়া হচ্ছে না। এবং সে কারণেই দেখাবো, ক্যামেরা পার্সন অতনুকে বলবো দেখাতে ছবিটা একবার, যে তারাতলাগামী যেসব গাড়িগুলো, খিদিরপুরগামী গাড়িগুলো, সেই সব গাড়িগুলো কিন্তু রীতিমতো নিচ দিয়েই যাচ্ছে, এবং সেই কারণেই কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট সহ পুলিশ কর্মীরা তারা কিন্তু রয়েছেন যাতে যান চলাচলকে স্বাভাবিক ছন্দে রাখা যায়। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাবত ট্রাফিকের তরফ থেকে কিন্তু গোটা বিষয়টিকে দেখা হচ্ছে যে যানজট যাতে কোনো রকম না হয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু যত দ্রুত সম্ভব তারা কিন্তু এখান থেকে গাড়িগুলোকে পাস করানোর চেষ্টা চালাচ্ছেন। ঠিকই কিন্তু দীর্ঘ একটা লাইন পড়ে গিয়েছে, যেটা দেখাবো যে প্রচুর দূর পর্যন্ত কিন্তু গাড়ির লাইন পড়ে গিয়েছে। কেননা যেহেতু এই তারাতলা ব্রিজে খিদিরপুরগামী যে অংশ রয়েছে সেই বাউন্ডে কোনো রকম কোনো গাড়ি তোলা যাচ্ছে না। ইতিমধ্যে একটি ক্রেন নিয়ে আসা হয়েছে, যেই ক্রেনটিকে দিয়ে এই হাইট বারটিকে দাঁড় করানোর চেষ্টা করা হবে অথবা হাইট বারটিকে সরানোর চেষ্টা চালানো হবে, সেই সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা বলবে। এবং গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই কারণে কিন্তু গোটা পরিস্থিতির উপরে পুলিশ যেমন নজর রাখছে এবং এই হাইট বারটিকেও সরানোর কাজ চালানো হচ্ছে।